ফলতার পুনর্নির্বাচনে গেরুয়া ঝড়, চতুর্থ স্থানে তৃণমূলের জাহাঙ্গীর খান। আমি সরাসরি একবার শুনবো কি বলছেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। ইয়েতে টিভি একবার ফলতায় প্রচারে এসে বলেছিলেন আমাকে নাকি মাছ বেচাবেন ডায়মন্ড হারবারে। ওনাকে আমি বললাম আপনি আসবেন, আপনাকে ফলতায় মাছ ভাত খাওয়াবো। জাহাঙ্গীর প্রসঙ্গে কি বলবেন? জাহাঙ্গীর খান সে নাকি বেতাজ বাদশাহ পুষ্পা ঝুঁকেগা নেই বলেছিল, তারপরে তা ওর সঙ্গে আর কি বলার আছে? আর বলার কিছু নেই। জাহাঙ্গীর আর যারা ছিল সাগডেট ফাগডেট সব মোটামুটি গর্তে ঢুকে গেছে। আর ওদের নিয়ে বেশি আলোচনার বিষয় নয়। সাধারণ মানুষ বিপুল ভোটে জয়যুক্ত করেছে। বিপুল ভোটে জয়লাভ। ভয় পেয়ে ভোট দিতে পারলো না। এবার কি এবার তারা এবার মানে স্বতঃস্ফূর্তভাবে সাধারণ মানুষ ভোট দিয়েছে। কোনো রকম আপনারা দেখেছেন সব কোনো দলই অবজেকশন কোনো কিছু ছিল না, সবাই স্বতঃস্ফূর্ত ভোট দিয়েছে এবং আজকে কাউন্টিংও হচ্ছে। সব দলের প্রতিনিধিরাও রয়েছে এবং কাউন্টিং হচ্ছে। কোনো রকম কোনো অশান্তি নেই। ভোটের দিনও কোনো অশান্তি হয়নি, আজকে নির্বাচনে কাউন্টিংয়ের দিনও অশান্তি হয়নি। এই ফলতাবাসী এবং হাসিমনগরের যেসব মানুষজন যারা যেভাবে রাস্তায় নেমেছিলেন এবং ফলতাবাসীরা যেভাবে সাপোর্ট করেছেন, ফলতাবাসীদেরই উৎসর্গ করেন। না, কোনো কথা হয়নি। আমি সবে বেরোচ্ছি, আমি জানি না এখনো কথা। একটা প্রশ্ন, এই যে ফলতা, এই যে ডায়মন্ড হারবারের মডেল হিসেবে ব্যবহৃত ফলতা, সেইখানে এই ফলতার জন্য এবারে কি করবেন? এতদিন এই যে রেজাল্ট, যেখানে কোনো রেজাল্ট হয়নি, এখনো 3 রাউন্ড গণনা বাকি আছে। পরে আপনাদের সাথে এক্ষেত্রে একটা আবার পরে হবে আবার। সুতরাং আর বেশ কয়েক রাউন্ড বাকি রয়েছে গণনা। সেই গণনা সম্পূর্ণ হওয়ার পর দেবাংশু পণ্ডা কিন্তু বলবেন যে তিনি কি করতে চান।